This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুলতলির বইপিঠে অবস্থান পরিবর্তন তার অর্থাৎ বনবিবির বইপিঠের কিশোরী মোহনপুর সংলগ্ন দক্ষিণ জগত্তল এলাকায় গতকাল সকালবেলা তার অস্তিত্ব টের পেয়েছিল। খবর দেওয়া হয়েছিল বন দপ্তরে, তারা এসে এলাকা ঘিরে দিয়েছিল। এরপর ফের আজকে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় তার বাইরে পায়ের ছাপ, আপনারা দেখছেন সেই ছবি। কুলতলির বইপিঠে অবস্থান পরিবর্তন বাঘের। বইপিঠের কিশোরী মোহনপুর সংলগ্ন দক্ষিণ জগত্তল এলাকায় বাঘের উপস্থিতি টের পেয়েছিলেন বাসিন্দারা। বন দপ্তর এসে ওই জায়গায় জাল দিয়ে ঘিরে দেয়। ফের আজকে সকালে জালের কাছেই বাঘের ছাপ স্পষ্ট পেয়েছে বন দপ্তর। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, এই মুহূর্তে ছবিটা কিরকম? বন দপ্তরকে নতুন করে আবার জাল দিয়ে ঘিরে দেওয়ার কাজ করছে। দেখো এখানে কিন্তু দেখো প্রায় অনেকটা ছোট করে নিয়ে আসা হয়েছে। 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে তাকে জাল ছোট করে আনা হয়েছে। বাঘ সেখানেই কিন্তু রয়েছে। একেবারে বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু একেবারে নিশ্চিত, এবং সেখানে কিন্তু দেখো তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তারা পুরোপুরি নজরে রেখেছিল। এমনকি ওই এলাকার বাসিন্দারা তারা কিন্তু পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে তারাও কিন্তু রাত জেগেছিল যাতে এলাকায় বাঘ কোনো বাড়িতে না ঢুকে যায় বা কারো কোনো ক্ষতি না করে। তবে আজকে দেখো যতটা পারে ছোট করে নিয়েছে, তারপরে সেই বাঘটিকে তারা ধরার চেষ্টা করবে বা অথবা তাকে হচ্ছে গিয়ে নদীর দিকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, এরকম একটা প্রচেষ্টা নিয়েছে। এখন সময় গড়লে এটা জানা যাবে এই বাঘের কি পরিস্থিতি দাঁড়ায়। তবে সেটাকে আবার কি যদি না ধরা পড়ে বা নদীতে না যায় তাহলে সেখানে কি খাঁচা পাত হবে, সেটা নিয়ে কিন্তু এখন তারা এগিয়ে যাচ্ছে। দেখা যায় সেটা সময় গড়ালে জানা যাবে যে সে বাঘটিকে ধরা সম্ভব হলো নাকি সেটাকে নদীতে বেরিয়ে গেল, সেটা কিন্তু সময় গড়ালে জানা যাবে। কবিতা, জগদ্দলের মানুষ এই মুহূর্তে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? একেবারে দেখো তারা কিন্তু গতকাল তার আগের দিন থেকে আতঙ্কে রয়েছে। গতকাল তারা কিন্তু একেবারেই বাড়ির বাইরে কেউ সেভাবে বেরোয়নি। একেবারে দেখো পুরুষ মানুষরা তারা কিন্তু লাঠি নিয়ে এবং রাতে মশাল নিয়ে তারা কিন্তু সারা রাত ধরে কিন্তু তারা গাছ দিয়েছে যাতে বাঘটাকে তারা হচ্ছে গ্রামের মধ্যে না প্রবেশ করতে পারে। পাশেই যেহেতু জঙ্গল, সেই জন্য তারা দেখো সারা রাত যেমন জেগেছিল। আজকের বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু জালটাকে আস্তে আস্তে যেখানে বাঘ আছে তারা কিন্তু বুঝতে পেরে আস্তে আস্তে বাঘ সেই জালটাকে ছোট করে নিয়ে আসছে যাতে বাঘটিকে ধরার ব্যবস্থা করা যায়। একদমই, তুমি পরিস্থিতির ওপর নজর রাখো বিশ্বজিৎ। আদৌ এই বাঘটি সেখানে ফিরে গেল কিনা, নাকি আবারও লোকালয়ে রয়ে গেল আরও একদিন, আর সেদিকে অবশ্যই নজর রাখো। নজর রাখছে বন দপ্তর এবং স্থানীয় বাসিন্দারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আপনারা দেখছেন জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং উঁচু জাল, কারণ এই সুন্দরবনের বাঘ কিন্তু এদের স্বভাবটা একটু আলাদা। তার কারণ এরা গাছে খুব সহজেই উঠে যেতে পারে, এই রয়্যাল বেঙ্গল টাইগার।